বাইক রাইড আমাদের প্রতিটা ছেলের ভালো লাগে, আর বাইক নিয়ে পাহাড়ের রাস্তায় রাইড করা প্রতিটা ছেলের স্বপ্ন। কিন্তু কোনো বড় ট্যুরে যাওয়ার আগে বা পাহাড়ে যাওয়ার আগে বাইকের ট্যুরিং মডিফিকেশন করানো অবশ্যই দরকার, কিন্তু তুমি যদি কোম্পানি থেকে করো অনেক খরচ হবে। তাই আজ আমরা যাচ্ছি কলকাতায় যাচ্ছি পশ্চিমবঙ্গের সব থেকে কম খরচে বাইক ট্যুরিং মডিফিকেশন করানো হয় এমন একটা জায়গায়। এখানে একদম অল্প খরচের মধ্যে তুমি পুরো বাইকের সুন্দর ট্যুরিং মডিফিকেশন করাতে পারবে আর বাইকের লুক চেঞ্জ করতে পারবে। তো সমস্ত ডিটেলস তোমাদেরকে দেখাবো, চলো ভিডিওটা তাহলে একদম শুরু করা যাক। লেটস গো। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ অর্ণব। আজকে আমাদের ফার্স্ট রাইড ভাই, আমাদের হান্টার 350 সাথে এখানে দাঁড়িয়ে রয়েছে ভাই আমাদের বাইক। দার্জিলিংয়ের পাহাড়ে আমাদের এই বাইক নিয়ে রাইড হবে। তো তার জন্য আমার হচ্ছে ট্যুরিং মডিফিকেশন করা দরকার। তো তার জন্য আমি এখন লেগ গার্ড থেকে শুরু করে ইঞ্জিন গার্ড থেকে শুরু করে আমি সমস্ত কিছু মডিফিকেশন করবো। তার জন্য আমি যাচ্ছি এখন ওয়েলিংটনে। তো চলো জার্নি শুরু করা যাক। তো এটা আমাদের ফার্স্ট রাইড, আর স্বপ্নের বাইক নিয়ে প্রথমবার রাইড করতে যাচ্ছি ভাই। এক্সাইটমেন্ট একটা আলাদা রকমের হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কালার, এই কালারটা হচ্ছে কি টোকিও ব্ল্যাক। দেখা যাক আমাদের হ্যান্ডেল বার থেকে কেমন ভিউ আসে আর এই বাইক চালিয়ে কিরকম লেভেলের মজা আসে। আমরা আছি একটা পেট্রোল পাম্পে, এটা একদম নতুন হয়েছে আমাদের এখানে। তো সবার ফার্স্ট আমরা এখন তেলটা ভরে নেব, আর দেন তারপরে আমাদের এই গাড়ির ভাই মজাটা নিতে আমরা যাবো হচ্ছে কিন্তু কলকাতার দিকে। আমাদের আজকে গাড়ির সমস্ত ট্যুরিং মডিফিকেশন হবে, দেন আমরা এখান থেকে কিন্তু জার্নি শুরু করব কিন্তু দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমাদের গ্রুপ রাইড হচ্ছে ভাই। সো লেটস গো ভাই, লেটস গো। ফুল করে দিও, তো ফুল করে দিও। তেল ভরা কমপ্লিট। এবার আমরা জার্নি শুরু করছি কলকাতার উদ্দেশ্যে। কলকাতা বলতে ওয়েলিংটনে আমরা এখন যাব। আমাদের এই হান্টার 350 কে একদম পুরো ফুললি ট্যুরিং মডিফাই করাবো। উইন্ড শিল্ড থেকে শুরু করে আমাদের লেগ গার্ড থেকে শুরু করে ইঞ্জিন গার্ড সমস্ত কিছু ট্যুরিং করাবো। স্যাডেল স্টে থেকে শুরু করে ব্যাক রেস্ট সমস্ত কিছু একদম ট্যুরিং করাবো। সমস্ত কিছু তোমাদের দেখাবো, কত কি খরচ পড়ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর চলো এই রাইডটাকেও সবার প্রথমে এনজয় করবো, বিকজ দিস ইজ মাই ড্রিম বাইক ভাই। এটা আমার একটা স্বপ্নের বাইক ছিল, আর সেই স্বপ্নের বাইকটাকে নিজের কষ্টের উপার্জনের পয়সায় কিনতে পারার পরে তারপরে সেটাকে চালানো একটা আলাদা রকমের। আর যেহেতু এটা একদম আমার প্রথম রাইড, আলাদা রকমের একটা এক্সাইটমেন্ট কাজ করছে ভাই। ক্যামেরাতে ঠিক বুঝতে পারছি না কেমন লাগছে এখান থেকে আমাদের এই নতুন বাইকের ভাই ককপিট ভিউটা তোমরা একটুখানি জানিও। এখান থেকে কলকাতার ডিস্টেন্স অলমোস্ট এখনো প্রায় 46 কিলোমিটার। মজা তো হবে এখনো অনেক কিছু। রাস্তার সামনে কাজ চলছে, অব্দি রাস্তা ছিল, এখন ওই অব্দি পুরো বাড়ানো হয়েছে। আমাদের প্রতিটা বাইকারের জন্য একটা বড় গুড নিউজ। আমডাঙ্গাটাকে ছাড়িয়ে আমরা যাচ্ছি এখন বারাসাতের দিকে, আর আমরা এখন রয়েছে কিন্তু NH12 এ। সেই NH12 যেই পোর্শনটা বারাসাত থেকে জাগুলি, এখান থেকে এইটুকু ছিল মাত্র একটা ওয়ান ওয়ে রাস্তা। কত রিক্সের মধ্যে চালাতে হতো, গাড়িগুলো আসতো, তার মাঝে ওভারটেক করলে একটা লাইফ রিক্স হয়ে যেত। সেখানে কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু 6 লেনের রাস্তা পাচ্ছি। এপাশে রাস্তা অলরেডি কাজ শুরু হয়ে গেছে দেখছি, এপাশে দেখতে পাচ্ছ। কাকা আজব ভাই, রাস্তাটা এখনো সেরকমই রয়েছে। কবে এর থেকে মুক্তি পাবো সেই অপেক্ষায় আমরা রয়েছি, কবে রাস্তাটা কমপ্লিট হবে। এই ভাই ও শিট ভাই, বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটলো। এটা লেগেছে না, হ্যান্ডেলটার মধ্যে ছিটকে পড়ে গেছে। এখন আমরা চলে এসেছি চাপাডালি মোড়ে। তো চলো এখন আমরা বারাসাত থেকে ক্রস করে যাবো হচ্ছে মধ্যমগ্রাম হয়ে দমদম। ভাই রাস্তায় মানুষজন কি তার কাটা হয় সেটা রাস্তায় না বেরোলে বোঝা যায় না। হঠাৎ করে বাদিকে চলে যাচ্ছে, ডান দিকে চলে যাচ্ছে, ডান দিকে হাত দিকে বাদিকে চলে যাচ্ছে। রাইট নাও এখন আমরা চলে এসেছি কিন্তু দমদম এয়ারপোর্টে। আমার ঠিক বাদিকে দেখছো এটা হচ্ছে কিন্তু দমদম এয়ারপোর্ট। এখন আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে, আমার ঠিক বাদিকে চলে যাচ্ছি NH6। আমরা এখন এখান থেকে সোজা যাচ্ছি কিন্তু দক্ষিণেশ্বরের দিকে। আমরা এখন উঠে যাচ্ছি কিন্তু বালি ব্রিজে। তো প্রতিবারের মতন আমার এই বালি ব্রিজের সব থেকে সুন্দর যে দৃশ্যটা লাগে সেটা হচ্ছে 1 2 3 জয় মা। আমার ঠিক ডান দিকে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। ওহো কি লাগছে ভাই এখন এরকম দৃশ্য, এখনই যদি এরকম অনুভূতি হয় যখন আমরা এই দৃশ্যের সাথে পাহাড়কে দেখবো, কি লাগবে। জাস্ট আর এক সপ্তাহ সবাই সাথে থাকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের ফেসবুক পেজ, সবাই আমাদের ফেসবুক পেজে চলে আসো, অ্যাডভেঞ্চার উইথ অর্ণব। আমাদের প্রথম ফেসবুক পেজটা ভাই প্রায় 17,000 মেম্বার ছিল, পুরোটা আমরা হ্যাক হয়ে গেছে। আবার আমরা মাটি থেকে সেই উৎসাহ তোমাদের সাপোর্ট নিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করছি। অ্যাডভেঞ্চার উইথ অর্ণব 2.0, ওটাকে তোমরা ফলো করে দাও ভাই, চলে আসো। ওহো আমার ঠিক ডান দিকে দেখছি এটা হচ্ছে বালি হল্ট রেলওয়ে স্টেশন। অ্যান্ড আমরা এখন এখান থেকে ঠিক বাদিকে যাব। আমি এখন যাচ্ছি হচ্ছে কি বালি থেকে
বড় বাজারের দিকে 2 কিলোমিটার পর পর পুলিশের চেকপোস্ট। তারা বলছে তুমি হেলমেট পরেছো, পরোনি, তোমার তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তোমার তো শরীরে ক্ষতি হয়ে যাবে, তার জন্য তোমাকে ফাইন দিতে লাগবে। বাট রাস্তার মধ্যে যদি ডাব্বা থাকে, সেই ডাব্বার মধ্যে তোমার চাকা পড়ে তুমি উল্টে 5 পাক দিয়ে তোমার গাড়িটা তোমার মাথার মধ্যে পড়ে তুমি ফটকে যাও, তুমি খবর হয়ে যাও, তাতে কোনো সমস্যা নেই। রাস্তা ভাঙা চূড়া ভাঙা যা ইচ্ছে থাক, আই ডোন্ট কেয়ার, আমাদের কোনো আসে যায় না। তুমি রাস্তা ভাঙাতে মরো, কোনো আসে যায় না, হেলমেট পরতে লাগবে। হেলমেট না পরলেই কিন্তু আজব ল্যাওড়া সিস্টেম ভাই। দেখো মনে হচ্ছে না চটকপুরে এসছে, অফরোডিং করে বেড়াচ্ছে। তো আমরা এখন চলেছি কিন্তু হাওড়াতে। হাওড়া বলতে আমার ঠিক বাদিকে এই মোড়টা ঘুরলেই আমরা চলেছি হাওড়া ব্রিজে। ও ভাই কি লাগছে দেখো, সেই হিস্টোরিক্যাল, সেই নস্টালজিক হাওড়া ব্রিজ আমার হান্টার 350 নিয়ে। কি জিনিস ভাই, হ্যাঁ কি জিনিস। আমরা আছি এখন হাওড়া ব্রিজে। এটা হচ্ছে এমন একটা স্থাপত্য যেটা সারা বিশ্বের কাছে এটা একটা আশ্চর্যকর। সেই জিনিসটাকে আমরা এখন দেখছি একদম আমাদের চোখের সামনে। চলো হাওড়া ব্রিজের উপর থেকে আমাদের হান্টারের রাইডের মজা নেওয়া যাক। তবে ও ভাই, তো আমরা আছি এখন হাওড়া ব্রিজে। আমাদের ঠিক বাঁদিকে রয়েছে হুগলি নদী। হাওড়া ব্রিজটা পার করে আমরা এখন ঢুকছি কিন্তু বড়বাজার হয়ে আমরা যাব ওয়েলিংটনে আমাদের বাইকের সমস্ত এক্সারসাইজ লাগানোর জন্য। বাট এখন যেই জিনিসটা দেখছি কি লাগছে এই ককপিট ভিউর সাথে হাওড়া ব্রিজ। 3 ঘন্টা বলতো আপনার হেলমেট লাগানোর কি দরকার? কত টাকা করে দাদা? কেন হেলমেট খোলার কি দরকার বলো আমাকে, কত টাকা করে? হেলমেটটা খোলো, এখানে মান্থলি এই থাকে 50 টাকা। মানে বলো কত টাকা? সিগন্যাল পার করে রাখো, কি বলা হচ্ছে তোমাকে, সিগন্যাল পার করে রাখো। হচ্ছে বালের কলকাতা ভাড়া সুরের বাচ্চা। বাইক পার্কিং করতে আসলাম, এখন এখানে 50 টাকা নেবে বলছে। এখন হ্যারাসমেন্ট, এখন সিগন্যাল পার করে রাখো, পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে যেখানে একটুখানি ভুল হবে সেখানে আমাকে 500-1000 টাকা আবার দিতে লাগবে। পুরো রাজ্যটাই চলছে একদম পুরো সিন্ডিকেটের মধ্যে। 50 টাকা চাইছে, বলছে সিগন্যাল পার করে 50 টাকা চাইছে। তো একটা বাইক রাখতে 20 টাকা 25 টাকা, তুমি 30 টাকা অবধি নাও, ঠিক আছে। 50 টাকা নেবে না, রাখবে না, কারণ মান্থলি। তাহলে যারা আসছে তারা পার্কিংটা কোথায় করবে? রাস্তার মধ্যে রেখে দিয়ে যাবে, নো পার্কিংয়ের জন্য ফাইন করবে। বাইক পার্কিং কোথায় হয় কাকা? এই বাদিকে যাব হবে তো পার্কিং? 1 ঘন্টা লাগবে। 7টা লাস্ট হয়, ছেড়ে দাও। ঘন্টা 40 আছে, ঠিক আছে। ঘন্টায় 40 টাকা, 30 টাকা করে না ছিল না? মানে কি করবো তো বলো, 40 টাকা দিয়ে রাখতে দেবে? 1 ঘন্টা থাকবে। হ্যাঁ 40 টাকা লাগবে। আর 2 ঘন্টা হলে 60 টাকা লাগবে। 2 ঘন্টা হলে 80 টাকা লাগবে। মানে ঘন্টায় 40 টাকা করে? কতক্ষণ হারবা দেবো? 1 ঘন্টা মতোই লাগবে, যদি একটুখানি বেশি লেগে যায় 10 মিনিট কাটতে পারো। ধর রেখে দাও। লাস্ট আছে গাড়ি এখানে। ঠিক আছে, তুমি 3:45 তো ওই 15 মিনিট দিও 5টার মধ্যে। বাইক পার্কিং করা কমপ্লিট। নিজেকে বাঙালি বলতে খুবই লজ্জা লাগে ভাই। বাইক পার্ক করলাম ওখানটায়, ভাই ঘন্টায় 40 টাকা করে, পার ঘন্টায় 40 টাকা করে আরও বাড়ছে। এই জুলুমবাজি সারা ভারতবর্ষে হয়তো আর কোথাও হয় না। বাট এগুলোকে নিয়ে আমাদেরকে মুখ বুঝে, মানে দেখেও চোখ বুঝে, চোখ সহ্য করে আমাদেরকে চলতে হয়। কি বলবো ভাই, একটা বাইক রাখতে গেলে নাকি 1 ঘন্টায় 40 টাকা, মানে 10 ঘন্টা রাখলে 400 টাকা একটা বাইকের ভাড়া। আরে পাগলা, কি বলবো ভাই, আমার মানে বলতেও খারাপ লাগছে। সরকার এইগুলো জানে, দেখে, অথচ কিছু বলে না। কারণ কি সেটাও আমরা জানি। এগুলোর এগেনস্টে স্টেপ নেওয়া দরকার ভাই। একটা ফিক্সড রেট করো ভাই, যে যেখান থেকে আসছে। যদি ওখানে আমি না রাখি 40 টাকায়, তো ইনকাম করতে ফাটে ভাই, ফাটে। সেই টাকাটা আমি কোথার থেকে পাবো? এবার ওখানে না রাখতে গিয়ে যদি আমি জাস্ট একটা ভুল করে ফাঁকা জায়গায় রাস্তায় রাখলাম, পুলিশ দৌড়ে দৌড়ে আসবে, এসে নিয়ে টাকা চাইবে, টাকা খাবে। কোথায় যাবো ভাই? পুলিশ টাকা খাচ্ছে, সাধারণ লোককে টাকা খাওয়ার জায়গা দিয়ে রেখে দিয়েছে, আমরা কি করবো? তো বড়বাজার একটু কাজ ছিল, তো কাজ কমপ্লিট হয়ে গেছে ভাই। এখনই ঝামেলা শুরু করেছিল, আমি 10 মিনিট বাদে এসেছিলাম, আমাকে বলছে 80 টাকা দিতে। কোথায় আমি রয়েছি, কোথায়, হ্যাঁ কোথায় আমি থাকছি?
এটা বাইকের পার্কিং চার্জ নাকি আমাকে 80 টাকা দিতে হচ্ছে, তাও আবার 2 ঘন্টার জন্য। যাও, এখন আমরা যাবো হচ্ছে ওয়েলিংটনে গিয়ে আমরা আমাদের বাইকের দেখা যাক সমস্ত কিছু পাওয়া যায় কি যায় না। এখন আমরা আছি ব্রাবন রোডে, লেখা ছিল। তো এখন আমরা রয়েছি ব্রাবন রোডে, আর এখান থেকে আমাদের ওয়েলিংটনের দূরত্ব রয়েছে মাত্র 1.1 কিলোমিটার। কলকাতায় কখনো দিনের বেলায় এসে ভাই কোনো মস্তি নেই, রাতের বেলা আসলে ফাঁকা রাস্তা থাকে, তাও একটুখানি গাড়ি চালিয়ে মজা আছে। বাট এখন প্রতি ঘন্টায় আমার স্পিড জোরে গেলে 2 থেকে 3 কিলোমিটার, কি বিরক্তিকর ব্যাপার ভাবো। এখন আমরা যাচ্ছি ওয়েলিংটন মার্কেটের দিকে, আর এখন আমার ঠিক বাঁদিকে দেখছি এটা হচ্ছে BSNL এর অফিস, আর আমার সামনে রয়েছে ইউনাইটেড টাওয়ার। আর আমরা সামনের দিকে যাবো, এখান থেকে 400 মিটার দূরে আমাদেরকে বাঁদিকে একটা টার্ন নিতে হবে ওয়েলিংটনের জন্য। জানি না কালকে আমাদের বাইক রাইড, কালকে আমাদের গ্রুপ ট্যুর, আজকে সমস্ত অ্যাক্সেসরিজ পাবো কি না। ক্র্যাশ গার্ডটা হলে তাও আমার হয়ে যাবে আপাতত। তো রাইট নাও এখন আমরা চলে এসেছি কিন্তু ধর্মতলাতে। ধর্মতলা একদম পুরো আমরা মোড়ে রয়েছি। এই পাশে হচ্ছে ধর্মতলা চৌরাস্তা, ধর্মতলা প্ল্যানেড এই পাশটায়, ওপাশে হচ্ছে ধর্মতলা মেট্রো স্টেশন। আর আমরা সোজা যাচ্ছি, এখান থেকে 700 মিটার দূর গিয়ে আমাদেরকে ডান দিকে একটা গলিতে ঢুকতে হবে, ওখান থেকে জাস্ট 100 মিটারের ডিস্টেন্স। ওখানে গিয়ে আমরা আমাদের সমস্ত অ্যাক্সেসরিজগুলো খুঁজতে হবে, দেন তারপর আমরা দেখবো আজকের মধ্যে ফিটিং করে নেওয়া যায় কিনা। বাঁ দিকে ঠিক চাঁদনি চক মার্কেট, চাঁদনি মার্কেট থেকে আমরা সামনের দিকে যাচ্ছি ওয়েলিংটনের দিকে। এখন বিকাল হয়ে এসে সময় হয়েছে 5টা। আমরা চলে এসেছি এখন ওয়েলিংটনের পুরো একদম কাছাকাছি। কত মিটার বাকি আছে দেখি? হ্যাঁ কত? শিল্ড সামনের আছে আর ইঞ্জিন গার্ড আছে, আর ওই ব্যাকরেস্ট আর পিছনের টপ র্যাক, ব্যাকরেস্ট সেটাল স্টে ব্যাকরেস্ট কমপ্লিট রং প্রাইমার করে ফিটিং করে কোনো এক্সট্রা এখন হয়ে যাবে তো? তাহলে আমি ওইখানে লাগাচ্ছি 10 মিনিটের মধ্যে। তাহলে এই যে ওখানে আছে একটা দোকান। এখন আমরা চলেছি কিন্তু ওয়েলিংটনে। আমরা এখন রয়েছি সোনু অটোতে। এখান থেকে সামনে গেলে যে চ্যাম্পিয়নটার দোকান আছে, বাট এখানে আমরা সমস্ত কিছু একবারে কম্বিনেশনে পেয়ে যাচ্ছি। তো এই কারণে এখন আমরা এখান থেকে কাজ করে নিচ্ছি। প্রথম যেটা লাগাবো সেটা হচ্ছে উইন্ডশিল্ড, দেন আমরা ইঞ্জিন গার্ড লাগাচ্ছি, আর হচ্ছে ক্র্যাশ গার্ড, আর তার সাথে আমরা যেটা করছি একসাথেই স্যাডেল স্টে, টপ র্যাক অ্যান্ড হচ্ছে ব্যাকরেস্ট। তো টোটাল একদম গাড়ির ফুল টুরিং এখান থেকে আমরা কমপ্লিট করে দিচ্ছি। আর তার সাথে সাথে কিন্তু ল্যামিনেশন, তাই তো? ল্যামিনেশন না? আর এখানে আমাদের ক্র্যাশ গার্ড লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে এখন আমাদের লাগানো হচ্ছে ইঞ্জিন গার্ড। এটা কমপ্লিট হয়ে গেলে এখানে আমরা শিল্ডটা লাগাবো। দেন তারপর আমরা এখানে সামনে হচ্ছে চ্যাম্পিয়ন তার দোকান, চ্যাম্পিয়ন আয়রন ওয়ার্কস, ওখানে গিয়ে আমরা স্যাডেল স্টে অ্যান্ড ব্যাকরেস্ট যেটা আছে ওটা লাগিয়ে নেবো। দেন তারপর এখান থেকে বেরোবো, বাট অনেক রাত হয়ে গেছে, দেখা যাক কী করা যায়। তো ল্যামিনেশন কমপ্লিট, আর এখন আমরা ল্যামিনেশনের যে উপরের লেয়ারটা রয়েছে সেটা তোলা হচ্ছে। দারুণ এসছে, দারুণ চলে ম্যাট ফিনিশিং না গাড়ি। আর ফিউচারে যখন এটা তোলা হবে সেমই জিনিস আপনি পাবেন, কালারে কোনো ইফেক্ট হবে না, প্রবলেম হবে না, কোনো প্রবলেম। এখানের কাজ মোটামুটি আমাদের কমপ্লিট, শুধু এখন এখানে সিলটা লাগানো বাকি। দেন তারপর এখান থেকে বেরিয়ে যাবো। তো এখন আমাদের এখানে কাজ কমপ্লিট, পুরো একদম এখানে কমপ্লিট হয়ে গেছে। তারা এখন বিল বানাচ্ছে। বলছি তোমার নামটা আর দোকানের নামটা? সোনু অটো, রাজু সিং। দাদার নাম হচ্ছে রাজু সিং, সোনু অটো। তো আমার হান্টার, যাদের যাদের হান্টার রয়েছে পুরো একদম সমস্ত ফুল মডিফিকেশান, ফুল টুরিং। জাস্ট আমার কাছে সময় নেই, আর আমি বলে এসেছি বলে স্যাডেল, টপ র্যাক এবং স্টে মানে সমস্ত কিছু এখানে কিন্তু পেয়ে যাবে। তো যাদের যাদের লাগবে তোমাদেরকে আরেকবার আমি একটুখানি ডিটেলসে দেখিয়ে দিই। এটা হচ্ছে সোনু অটো, এই যে নাম্বার এখানে দাদা বলেও এখানে লেখা রয়েছে। চলো আমাদের এখানে কমপ্লিট। এবার আমরা এখান থেকে বেরোবো, লেটস গো। তো আমাদের এখানে টোটাল যে বিল হয়েছে 6000 টাকা। সেট আপ রেডি হলে তোমাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে লাগছে। তো চলো এখানে বিল কমপ্লিট করে আমরা এখান থেকে বেরোচ্ছি। তো আমাদের বাকি কাজ কমপ্লিট। এখন আমরা চলে এসেছি চ্যাম্পিয়নটার দোকানে। তো এখানে আমাদের এখন স্যাডেল স্টে, ব্যাকরেস্ট আর টপ র্যাক এই 3টে জিনিস লাগানো হবে। তো তাহলে পুরো একদম ফুল কমপ্লিট হয়ে যাবে। এখন আমাদের গাড়ির কাজ হচ্ছে চ্যাম্পিয়নটার দোকানে। আর এখানে একজন দাদার সাথে দেখা, তোমার নামটা বলো? আমার নাম শুভঙ্কর হাজরা। দাদার বহুত বড় আমি ফ্যান, আমি সবাইতে মোটামুটি কমেন্ট করেই থাকি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। এখন আমাদের পুরো সেটিং কমপ্লিট, ওখানে রং করা হয়ে গেছে, যা শুকাচ্ছে। তো এখন টোটাল আমাদের যে খরচ পড়েছে সেটা কিন্তু 3500 টাকা। ওখানে রয়েছে আমাদের বাইক, জাস্ট এবার সেটিং করবে। তো বাইক আমাদের একদম ফুল কমপ্লিট। হ্যাঁ, তোমার একটু নামটা বলো আর দোকানের নাম আর নাম্বারটা। আমার নাম সঞ্জিত কুমার ঠাকুর আছে। আমার ফোন নম্বর হলো 9830223865। আর দোকানের নাম হচ্ছে গিয়ে বলতে লাগবে না, চ্যাম্পিয়ন্স আয়রন ওয়ার্কস। বাইক রাইড যারা করে তারা সবাই, ডাক নাম আছে, আসল নামে কেউ জানে না, সবাই এখন চ্যাম্পিয়ন নামে চলে জানে। তো বাইক রাইড যারা করে তারা সবাই এক নামে চেনে। তো চলো আমাদের বাইক ফুল রেডি, এবার আমরা এখন বেরিয়ে পড়ি বাড়ি।
তো এখন আমাদের কিন্তু ফুল একদম ট্যুরিং মডিফিকেশন কমপ্লিট। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, বাট এখন টাইম হয়ে গেছে 9টা, যেতে যেতে অনেক সময় লেগে যাবে। বাট কলকাতার জ্যাম যেরকমটা, বাট আমাদের হাতে হান্ডার আছে ভাই, আশা করছি তাড়াতাড়ি পৌঁছে যাবো। এখন টাইম হয়ে গেছে 11টা 21। আমরা চ্যাম্পিয়নদার দোকান থেকে বেরিয়েছিলাম পুরো একদম 9টার সময়। তো অলমোস্ট প্রায় 80 কিলোমিটার জার্নি কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। মানে যখন আমরা চ্যাম্পিয়নদার দোকান থেকে মানে জিনিসগুলো কমপ্লিট করে বেরিয়েছি, জাস্ট ওখান থেকে 5 কিলোমিটারের মধ্যে থেকে একদম মানে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো ওখান থেকেই প্রায় বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আর ভিডিও করতে পারিনি। তো এখন আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে আসার পরে কেমন যাচ্ছে, অন্ধকার আছে বলে বোঝা যাবে না। নেক্সট ভিডিওতে মানে আমরা পরের ভিডিওতে তোমাদেরকে একদম দেখাবো আমাদের পুরো ট্যুরিং সেট আপ। তো চলো আজকের ভিডিও এই অবধি। দারুণ ছিল, পছন্দের বাইকের সাথে একটা লং জার্নি, কলকাতার মতন একটা জায়গায় জার্নি, অসম্ভব সুন্দর কাটলো আজকের দিনটা। তো কেমন লাগলো তোমাদের, তোমরা একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে করে রাখো, বিকজ এই হান্টার 350 নিয়ে বাংলা ভাষাতে চরম রকমের একদম সবার থেকে আলাদা রকমের অ্যাডভেঞ্চার কিছু হতে চলেছে নেক্সট উইকে। তো সবাই সাথে থাকো, দেখতে থাকো অ্যাডভেঞ্চার উইথ অর্ণবকে। আর ফেসবুক পেজ ফলো না করা থাকলে অ্যাডভেঞ্চার উইথ অর্ণব ফেসবুক পেজটাকে ফলো করে রাখো, ওখানে চলে আসো সবাই, প্রচুর পরিমাণে আড্ডা হবে। সো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। বাইক রাইড আমাদের প্রতিটা ছেলের ভালো লাগে, আর বাইক নিয়ে পাহাড়ের রাস্তায় রাইড করা প্রতিটা ছেলের ভালো লাগে, আর বাইক নিয়ে পাহাড়ের রাস্তায় রাইড করা প্রতিটা ছেলের স্বপ্ন। কিন্তু কোনো বাইক রাইড আমাদের প্রতিটা ছেলের ভালো লাগে, আর বাইক নিয়ে পাহাড়ের রাস্তায় রাইড করা প্রতিটা ছেলের স্বপ্ন। কিন্তু কোনো বড় ট্যুরে যাওয়ার আগে বা পাহাড়ে যাওয়ার আগে বাইকের ট্যুরিং মডিফিকেশন করানো অবশ্যই দরকার। কিন্তু তুমি যদি কোম্পানি থেকে করো অনেক খরচ হবে। তাই আজ আমরা যাচ্ছি কলকাতায় যাচ্ছি, পশ্চিমবঙ্গের সব থেকে কম খরচে বাইক ট্যুরিং মডিফিকেশন করানো হয় এমন একটা জায়গায়। এখানে একদম অল্প খরচের মধ্যে তুমি পুরো বাইকের সুন্দর ট্যুরিং মডিফিকেশন করাতে পারবে, আর বাইকের লুক চেঞ্জ করতে পারবে। তো সমস্ত ডিটেলস তোমাদেরকে দেখাবো, চলো ভিডিওটা তাহলে একদম শুরু করা যাক, লেটস গো।